আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলা ওঠার পরে হচ্ছে মানে যা খেয়েছিলাম আর কি সব কিছু ক্যামেরাবন্দি করা হয় নাই। আর এখানে হচ্ছে আজকে দুপুরবেলা রান্নাবান্না করা হচ্ছে, গরুর মাংস ভিজিয়ে রাখা হয়েছে। আর এই পাশে হচ্ছে রান্না করার জন্য মশলা টশলা সব কিছু কষিয়ে নিচ্ছে। মানে আজকে আম্মুর চাচিদের ঘরের সবাইকে আমাদের ঘরে দাওয়াত দেওয়া হয়েছে। নানু ওই পাশে পায়েস রান্না করতেছিল, আর এখানে আম্মু গরুর গোশত রান্না করতেছিল, আর এখানে হচ্ছে ইলিশ মাছ কেটে রাখা হয়েছে। আর আম্মুর হচ্ছে চাচাতো ফুপু তারা হচ্ছে বেড়াতে আসছে, আর তাদের দুজনকে হচ্ছে দাওয়াত দেওয়া হয়েছে। আর তাদের ঘরে তাদের বাসার আরও যারা ছিল সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। আর আমার মেজো মামা এসেছে, তো সবাই মিলে আজকে একসাথে খাওয়া দাওয়া হবে। এই জন্য আমার নানু এখানে দেশি মুরগি রান্না বান্না করার জন্য সব কিছু কিন্তু কেটে কুটে নিয়েছে। তো রান্না আম্মুও করতেছিল, মামিও করতেছিল। মামি বলতে আম্মুর চাচাতো ভাইয়ের বউ, সে রান্না করতেছিল। আর এখানে হচ্ছে করলা ভাজি করার জন্য করলা কেটে মানে ভিজিয়ে রাখা হয়েছে। আর এখানে কিন্তু চিংড়ি মাছ কেটে রাখা হয়েছে। তো তারপরে কিন্তু ওই পাশে মামি হচ্ছে রোস্ট রান্না করতেছিল, আর এই পাশে হচ্ছে আম্মু আবার পোলাওটা বসিয়ে দিচ্ছিল। তো সবাই মিলে একসঙ্গে রান্না বান্না করতেছিল। আর এখানে কিন্তু গরুর মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি আপনাদের সঙ্গে গরুর মাংসটা শেয়ার করে দিচ্ছি। মানে গরুর মাংসটা দেখতে অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয়। আর এই ছিল পোলাও। আর এখানে হচ্ছে রোস্টটা রান্না করা হচ্ছে। মামি হচ্ছে কাঁচামরিচ ভেঙে দিয়েছে যাতে করে টেস্ট হয়। তো রান্নার সব কিছু শেষ, এখন ফাইনাল লুকটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসছি। এই হচ্ছে ইলিশ মাছের ফাইনাল লুকটা। মানে অনেক ঘন মশলা দেওয়া হয়েছে, তো টেস্টটাও অনেক মজা হবে। আর ইলিশ মাছটা আমার খুব ফেভারিট। আর এটা হচ্ছে পায়েস রান্না করা হয়েছে। তো এই হচ্ছে। আর এখানে হচ্ছে রোস্টটাও দেখতে অনেক লোভনীয় হয়েছে। আর রোস্টে ঘি দেওয়া হয়েছে, ঘি দিলে তো মানে এমন সুন্দর অসাধারণ একটা ঘ্রাণ হয় এবং অসাধারণ মজা। আর এপাশে কিন্তু মামি হচ্ছে টমেটো, তারপরে কাঁচামরিচ এইসব কিন্তু কুচিয়ে নিচ্ছে সালাদ বানানোর জন্য। আর এখানে কিন্তু পোলাওটা হয়ে গেছে, পোলাওয়ের উপরে ব্রেস্তা দিয়ে দেওয়া হয়েছে। পোলাওটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। পোলাও রান্না কমপ্লিট। তো মামি কিন্তু এখনও কাটাকাটি করতেছে, মামি কিন্তু কুচি কুচি করে কাটতেছিল। আর আম্মু এখানে কিন্তু করলা ভাজি করতেছিল চিংড়ি মাছ দিয়ে। এটাও কিন্তু অনেক মজাদার একটা খাবার। আর এখানে ভাত রান্না করা হয়েছিল। তো পোলাও টোলাও রান্না করলে তার সঙ্গে তো ভাতটা তো করে, করলা ভাজি করা হয়েছে। করলা ভাজি ভাত রান্না না করলে কি দিয়ে খাবে? আর এখানে ডাল ছিল, এই যে গরুর গোশত। তো এই ছিল হচ্ছে রান্নার ফাইনাল লুক। আর দুপুরবেলা আমরা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমার দাদাবাড়ি চলে যাচ্ছি। আমার নানা বাড়ি হচ্ছে ভাসানচর ইউনিয়নের খলিশার পাড় মাছের পোলের গোড়ায় হাওলাদার বাড়ি। ওই বাড়ি বললে এক নামে সবাই চিনে এইখানকার, মানে ভাসানচর ইউনিয়নের মধ্যে এক নামে সবাই চিনে। আর এখন হচ্ছে আমার দাদাবাড়ি যাবো। আমার দাদাবাড়ি হচ্ছে বিদ্যানন্দপুর ইউনিয়নে, মাধবরা হচ্ছে গ্রামের নাম। আর আমার দাদাবাড়ি হচ্ছে সর্দার বাড়ি। তো মাধবরা গ্রামে গিয়েও সর্দার বাড়ি বললে এক নামে চিনে। তো দাদাবাড়ি যাওয়ার পরে দেখি কতটুকু শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আল্লাহ হাফেজ।